মূসা তাকে বলল, আমি কি তোমার অনুসরণ করতে পারি, যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো? সে বলল, হ্যাঁ পারো, তবে আমার সাথে থেকে তা তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। অবশ্য এটাও ঠিক, যে বিষয় তোমার জ্ঞান সীমার বাইরে তার উপর তুমি ধৈর্য ধরবি বা কি করে? সে বলল, আল্লাহ তাআলা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে, আমি তোমার কোনো আদেশেরই বরখেলাপ করব না। সে বলল, আচ্ছা, যদি তুমি আমাকে অনুসরণ করোই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবে না, যতক্ষণ না সে কথা আমি নিজেই তোমাকে বলে দেব। অতঃপর তারা দুজন পথ চলতে শুরু করল। নদীর পাড়ে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করল। নৌকায় উঠেই সে তাকে ছিদ্র করে দিল। সে বলল, তুমি কি এজন্য তাতে ছিদ্র করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে পারো? তুমি সত্যি এক গুরুতর অন্যায় কাজ করেছ। মূসার কথা শুনে সে বলল, আমি কি তোমাকে কথা বলিনি আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না? সে বলল, আমি যে ভুল করেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না, এবং এ ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ করো না। আবার তারা পথ চলতে শুরু করল। কিছু দূর গিয়ে তারা উভয়ে একটি কিশোর বালক পেল। সাথে সাথে সে তাকে হত্যা করে ফেলল। এ কাজ দেখে সে বলল, তুমি তো কোন রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে। তুমি সত্যি একটা গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ। সে বলল, আমি কি তোমাকে একথা বলিনি যে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না? সে বলল, যদি এরপর আর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে তোমার সাথে রেখো না। অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছ। আবার তারা চলতে শুরু করলো। কিছু দূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল। সেখানে পৌঁছে তারা সেই জনপদের অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা একটি পতনোন্মুখ পুরনো প্রাচীর দেখতে পেল। সে প্রাচীরটা সোজা করে দিল। সে বলল, তুমি চাইলে তো এদের কাছ থেকে এর উপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে। সে বলল, বেশ, এখানেই তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু তার আগে যেসব কথার ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারোনি তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই। প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত। মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন। তারা এটা দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণের কাজ করত, কিন্তু আমি নৌকাটিতে একটা ছিদ্র করে তাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনেই ছিল এমন এক বাদশা যে ত্রুটিবিহীন যে নৌকাই পেত তা বল প্রয়োগে ছিনিয়ে নিত।